স্যার প্রচুর খেটেছি, আমি এটা বলতে চাই। অনেকে ভাবতে কি একটা ভিডিওতে হয়তো ওই ভিডিওতে আমার ৩০০ টাকা মতন এসেছিল। আমি এখন বলতে চাই যে শ্রাদ্ধ বাড়ির ভিডিও ভাইরাল হয়েছিল, ওখান থেকে আমার ৩০০ টাকা এসেছে ওই ভিডিও থেকে। ও আচ্ছা তাই, ওই শ্রাদ্ধবাড়ির ভিডিও থেকে তোমার ৩০০ টাকা এসেছিল? তাই ৩০০ টাকা এসেছিল, কোনো ব্যাপার না মনা। বাট এই ৩০০ টাকার ইম্প্যাক্টের থেকে আজকে দাঁড়িয়ে যে তুমি ৩০ লাখ টাকা বাড়িয়ে নিয়েছো, সেটাও বলো, সেটাও পাবলিককে বলো। ওই শ্রাদ্ধবাড়িতে গুরুদশা করতে করতে আজকে বাড়ি বানিয়ে ফেললো। মাই গড, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। এখন বাংলা সোশ্যাল মিডিয়াতে কি চলছে? সুমির বাড়ি, সুমির বাড়ি, সুমির গৃহপ্রবেশ, সুমির গৃহপ্রবেশ। সুমি বাড়ি বানিয়েছে, দাদা ওকে রোস্ট করো, রোস্ট। সুমির বাড়ি, সুমির বাড়ি, জমের বাড়ি, জমের বাড়ি। আমি যখনই ফেসবুক খুলি, ইউটিউব খুলি, আমি যেটাই খুলি না কেন, তোমাদের একটাই কমেন্ট, সুমি কিনে রোস্ট করো, সুমি কিনে রোস্ট করো। কারণ কি? সুমি নতুন বাড়ি বানিয়েছে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। গৃহপ্রবেশের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানের টাকা তুলে নিয়েছি। যদি সত্যি এমনটা হতো ভাই, সত্যি এরকম হতো না, সত্যি এরকম হয়েছে। তোমার ফেসবুক পেজটা খুলে আমি যা দেখতে পেলাম, সেটা দেখে আমার ঘন্টি ঝন্টি সব একবারে বেজে বুঝে আলাদা অবস্থা। এর ফেসবুক পেজটা খুলে বলবো না, তোমরা দেখো। মানে তোমরা একটা করে স্ক্রল করবে, বাড়ির পায়খানা, বাড়ির আলমারি, বাড়ির জানলা, বাড়ির দরজা, বাড়ির সিঁড়ি, বাড়ির এই, বাড়ির ওই, মানে বাড়ির প্রতিটা জিনিস, একটা বাড়িতে যা যা জিনিস থাকে সব কিছু না আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও, যেটা দেখে তোমাদের ছাট না পুরো ছাটেরা চলে যাবে। তোমরা যদি এটাই ভেবে থাকো যে শুধু ফেসবুকে এরকম ধারাদার ভিডিও ছেড়ে টাকা হয় আর সেই টাকা দিয়ে গৃহপ্রবেশ করেছে, তাহলে তোমরা ভুল। দেখো আমি তোমাদেরকে একটা ইন্টারনাল ব্যাপার বলি, ফেসবুকে শুধু ফেসবুকের ভিডিওর থেকে টাকা আসে না, ফেসবুকে যে প্রমোশন করে এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, দেখো না মাঝে মধ্যে আমাদের সুমি বোন তেল, সাবান, শ্যাম্পু এই সমস্ত জিনিসের প্রমোশন করে, জামা কাপড়, জুতা, ওগুলার থেকেও টাকা হয়। যেরকম আমি এখন প্রমোশন করব, কারণ কি টাকার আমারও দরকার। তোমরা কি মনে করো যে ট্রেডিং করা অনেকটা কঠিন কাজ? আরে ভাই, তাহলে তুমি পকেট ব্রোকার অ্যাপটা ট্রাই করে দেখতে পারো আর বুঝতে পারবে যে টাকা কামানো কতটা সহজ। দেখো এখানে তোমাদের ফার্স্ট স্টেপটা হবে, তোমরা অ্যাপটা ডাউনলোড করো আর সাইন আপ পেজে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, বাস লগ ইন হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি যদি লগ ইন করার সময় আমার প্রোমো কোডটা ইউজ করো BA100, তাহলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 100% বোনাস। লিঙ্কটা তোমরা পাবে পিন কমেন্টে আর ডেসক্রিপশনে। একটা ক্লিকেই তোমার অ্যাপটা তোমার ফোনে ইনস্টল হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে করে দেখাই। আমি এখানে একটা $20 ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পরে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর অপেক্ষা করতে করতে ইয়েস এখানে আমার লাভও হয়ে গেল। সব থেকে মজার ব্যাপারটা হলো এই প্রফিটটা তুমি উইথড্রল করতে পারো ইনস্ট্যান্ট, কোনো কমিশন ছাড়া। পকেট ব্রোকার তোমাকে দেয় 130টারও বেশি অ্যাসেটস, তাছাড়াও ক্রিপ্টো, স্টক, আরো অনেক কিছু আছে। মানে এখানে অপশনের কোনো শেষ নেই। আর কোনো সময় যদি তুমি এখানে কোনো জিনিসে আটকে যাও, তাহলে 24/7 মানে সব সময় তুমি এখানে কাস্টমার সাপোর্টও পাবে। নতুন যারা ট্রেডার আছো তাদের জন্য বলতে গেলে এই অ্যাপটা একটা আশীর্বাদ। এখানে একটা অপশন আছে ট্রেডিং সিগন্যাল, আর এই ট্রেডিং সিগন্যাল তোমাকে বলে দেয় কখন ট্রেড নেওয়াটা সঠিক হবে। মানে বলতে গেলে তোমার রিস্কটা অনেকটা কমে যায়। তাছাড়াও এখানে আছে পাওয়ারফুল ইন্ডিকেটরস আর ট্রেডিং মেটেরিয়ালস, যা তোমাকে ভালো একটা ট্রেডার হতে সাহায্য করবে। বন্ধুরা দেরি কিসের, পকেট ব্রোকার ডাউনলোড করো আর আমার প্রোমো কোডটা ইউজ করতে ভুলো না। প্রোমো কোডটা ইউজ করলে পেয়ে যাবে 100% বোনাস। তো দেরি করে লাভ নেই, এখনই যাও পিন কমেন্টে কিংবা ডেসক্রিপশনে, ডাউনলোড করো আর অনেক অনেক এনজয় করো। আর হ্যাঁ, তোমার ট্রেডিং এক্সপিরিয়েন্স সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। হতে পারে তোমার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা তোমার লাইফের গেম চেঞ্জ করে দিল। হৃদয় তুমি কি জানো আজকে আমি কেন ঘুরতে বেরিয়েছি? হ্যাঁ, কেন? সোশ্যাল মিডিয়া তোমার জন্য তো খেপে যাচ্ছে। এতবারই ভিডিও পোস্ট করছো যে কেউ ফেসবুক ইউটিউব খুলতে পারছে না। কচু বনে হেগে গেল কালো কুকুরে। একদম আমাদের সুমি বোন এতটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে, সকালে যখন আমি হাঁটতে যাচ্ছি আমার হাগা গুটা
আমার প্যানে পড়ছে না, পাশের বাড়ির প্যানে পড়ছে। কেন বলো? কাঁপছি না, কাঁপছি। আমিও তো সোশ্যাল মিডিয়াতে বসে বসে কাঁপছি, হাঁকছি, গুড়ে পাশের বাড়িতে টপ। এই স্টিকারগুলো আমি কিনেছি মিশো থেকে, সত্যি এটা কাজ। বাড়িতে ফটো ফ্রেম টাঙানোর যে হুক থাকে, সেই হুক কিনে নিয়ে এসে সেই হুকের ভিডিও, ওই হুক একটা পদে গোজো আমার পদে। ভাই সাব, কন্টেন্টের অভাব থাকলে যা হয় ভগবান সব কিছুর ভিডিও বানায়। জীবনে শুধু আমি এই জিনিসগুলো করতে পারি নাই ভাই, কোনোদিন অনেক অপশন ছিল। আমি বিয়ের পরে যখন ব্লগ চ্যানেল খুলছিলাম, আমার বউ বলতো চলো এটা করি, চলো ওটা করি, করিনি। যদি আজকে করতাম ভাই, আমার ফোন ভেঙে গেছে, আমি ফোন ঠিক করতে পারতেছি না, বাড়ি বানা নিল। কালকের থেকে আমিও শুরু করবো গাইস। আমি হাঁকছি গাইস, আমার পাতলা পায়খানা হয়েছে, আমি জিলিপির প্যাচ দিয়ে হাঁকছি, একদম জিলিপির প্যাচ দিয়ে। যেই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। অনেকেই বলছো যে কিছুক্ষণ পর এটা খুলে পড়ে যাবে, অনেকেই আমায় বলেছো। জাস্ট দেখো, দেখো ওই দেখো, এমন করে দৌড়ে গেল, দেখে মনে হচ্ছে কারোর হার্ট অ্যাটাক হয়েছে। বাট গিয়ে কি দেখালো, দেওয়াল থেকে ঘড়ি খুলে পড়ে গেছে, সেটার ভিডিও। আর সেই ভিডিওতে হাজার হাজার ভিউজ। খুলে যাওয়ার ভিডিওতে এত ভিউজ আসে নাকি? চলো তো আমিও বানাই দেখি কেমন আসে। সো গাইস, আমি যেটার ভয় পাচ্ছিলাম গাইস, সেটাই হলো। ও মা গো, ও মা, এগুলো কি? আমার খুলে পড়ে গেছে, আমার বিচি। আরেকটা কোথায়? মা, আমার বিচি খুলে পড়ে গেল গাইস। ও মাই গড, ও মাই গড, আমার বিচি খুলে পড়ে গেল গাইস। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো গাইস। একটা ছোট একটা বড়, কারণ কিছু করার নেই, ঘরে এটাই ছিল, আর পাইনি। যাই হোক, খুলে পড়ে গেছে। রাম, এখন কি হবে? এই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কি মজা লাগলো না দেখে? যদি ভাবো তো আমরা এই সমস্ত ভিডিও আমরাও বানানো শুরু করি, তাহলে কত কিছু খুলে পড়ে যাবে। সকালবেলা পায়খানা বেরোবে, গু, ওটা বলবো গাইস খুলে পড়ে গেছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। বাহ, পাবলিক তো গান্ডু। গুরুদেব বলে। ও বাবা, তো গুরুদেব বলবে না? দুই শ্রাদ্ধবাড়ি ব্লগার যখন এক জায়গায় হয়, তখন গুরু আর শিষ্যের একটা আলাদাই ব্যাপার। মানে এক কথায় বললে, সুমির গৃহপ্রবেশে শুধু মানুষজন যায়নি কিংবা কন্টেন্ট ক্রিয়েটার যায়নি, গিয়েছিল আমাদের রোস্টারদের কন্টেন্ট। বলতে গেলে ওটা আমাদের কন্টেন্টের মেলা বসেছিল। সোজা কথায় বলে, যাদের যাদের ওখানে ইনভাইট করা হয়েছিল তারা কেউ নর্মাল মানুষ নয় ভাই, তারা আমাদের পেট চালায়, সবাই আমাদের কন্টেন্ট। ফাইনালি আমাদের লাস্ট গেস্ট চলে এসেছে। আরে দুষ্টু, ও এটা তোমার লাস্ট গেস্ট? বাট না, এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মানি হেস্ট। কারণ কি, এইকে রোস্ট করে, একে রোস্ট করে ছেলে পেলেছে কত টাকা কামাই নিছে। যাই হোক, ওই যে বললাম, আমি লাস্ট পার্টেই বললাম যে এখানে যারা যারা ইনভাইট ছিল তারা নর্মাল কেউ না ভাই, তারা আমাদের পেট চালায় ভাই, আমাদের অন্নদাতা হিসাবে। সব যারা রোস্টিং মেটেরিয়াল, রোস্টিং কন্টেন্ট, ভাবো তো আমরা রোস্টাররা যদি এখানে ইনভাইট থাকতাম, ভাবো তো আমরা রোস্টাররা কি বলতাম, ভাই ওই মেয়েটাকে দেখছিস, সেই রোস্ট করা যাবে। এই যে বাংলার করণ জোহার, এই দাদা শোতে যারা যারা যায়, আমরা ভাবি এই দাদা শোতে গিয়ে কন্ট্রোভার্সি রিভিল করা হয়। বাট যারা রিয়ালিটি জানে তারা একটাই কথা বলবে, এখান থেকে কন্ট্রোভার্সি শুরু হয়। শিটুদা, আই এম সরি, রেগে গিয়ে এখানে কুচকে যাওয়ার কিছু নেই। বাংলা কমিউনিটির যা অবস্থা, আমাদেরটা এমনি কুচকে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। কারণ কি, ছোট ছোট জিনিসে এত এত ভিডিও বানায়, প্রত্যেকটা ভিডিওকে টার্গেট করে যদি আমি রোস্ট করতে যাই, আমার মেয়ের ছেলের মেয়ের মেয়ের মেয়ে যখন চলে আসবে, তখনও আমার ভিডিও মনে হয় শেষ হবে ভাই। আমি তখন মোটামুটি 600-700 বছর বয়স, তখন আমি কঙ্কাল রোস্ট করতে হবে আমাকে। মানুষ রূপে একে রোস্ট করা পসিবল না ভাই। একে যদি রোস্ট করতে হয়, শর্টে রোস্ট করো, ভিডিও বন্ধ করো, যাও ঘুমাও। সব ভিডিও রোস্ট করতে গেলে আমি বেঁচে থাকবো না। বাট ভিডিও শেষে একটা কথা নিশ্চয়ই বলবো, সেটা হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে আমাদের দেশের যা অবস্থা, আমাদের দেশের চাকরির যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, এখন চাকরি পাওয়াটা কতটা টাফ সেটা তোমরাও জানো। সেটা সরকারি হোক, প্রাইভেট হোক, যে কোনো কাইন্ড অফ চাকরি পাওয়া। প্রাইভেটে লাইক কোনো সেলসের কাজে ঢুকে গেলাম, কোনো কিছুতে ঢুকে গেলাম, সেখানে যেই লেভেলের মেহনত, ওই লেভেলের স্যালারি পাওয়া যায় না। সেটা আমি তার সব থেকে বড় এক্সাম্পল। আমি অনেক কাজ করে এসেছি তো আমি জানি। বাট সেখানে দাঁড়িয়ে
এই মেয়েটা আমার থেকে বয়সে অনেক ছোট হবে, আমি একে তুই তুই করেই বলবো। এই মেয়েটা সেখানে দাঁড়িয়ে যা অ্যাচিভ করেছে, তোমরা যতই রোস্ট করো, আমি যতই রোস্ট করি না কেন, বা আরও যারা রোস্টাররা আছে তারা যতই রোস্ট করুন না কেন, তাকে আমি হ্যাটস অফ দিতে চাই যে নিজের দমে সেটা যেটা করে হোক। কারণ কি আজকের ডেটে ভাই কেউ এমন কিছু না যে ভাই একদম মানে ফুল চন্দন দিয়ে পূজা করে নিজের লাইফে সাকসেস হচ্ছে। সবাই কিছু না কিছু নিজের ট্যালেন্টে করে। ওর ট্যালেন্ট, ও কনসিস্টেন্সির সাথে ওই যে ভাইরাল হওয়ার পর থেকে যে ভিডিও বানিয়ে গেছে, সেটার রেজাল্ট হচ্ছে এই বাড়িটা। তো তাকে আমি কোনোদিন রোস্ট করলাম সেটা কন্টেন্টের জন্য। বাট যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো, আমি একটা কথা বলবো যে আমি খুশি যে একটা মেয়ে এত ছোট বয়সে নিজের বাবা মাকে একটা বাড়ি গিফট করলো বানিয়ে। তার জন্য মানে অনেক অনেক কংগ্রাচুলেশনস তোকে, তুই আরও গ্রো কর লাইফে। কারণ কি তুই গ্রো করলে তো আমরা কন্টেন্ট পাবো, তাই না? জোকস অ্যাপার্ট, বাট এন্ড অফ দ্য ভিডিওতে আমি এটাই বলবো যে মন থেকে সত্যি আমি অনেক খুশি। কারণ কি মানে আজকের ডেটে একটা মানুষের বাড়ি করতে সারা জীবন লেগে যায়, সেখানে দাঁড়িয়ে এই মেয়েটা এত ছোট বয়সে বাড়ি করলো, বাবা মাকে গিফট করলো, সেটাতে আমি খুশি। যাই না তোমরা আমাকে কি কমেন্ট করবে, বাট তোমরা তোমাদের মতামত ভিডিওর নিচে জানাতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। এমন কোনো ভিডিও আমাকে সাজেস্ট করো যেটাকে রোস্ট করে তোমরাও মজা পাবে, আমিও বানাতে মজা পাবো। তো এরকম টাইপের ভিডিও বা কন্টেন্ট আমাকে সাজেস্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য बाय। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।